হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হয়। তার আগে সকলের জন্য একটি গুড নিউজ। যেসব মার্কেটপ্লেস কোয়ালিটি স্ট্যান্ডার্ড কম্পোজিশন সমস্যাটি দেখিয়ে ডিজাইনগুলো রিজেক্ট করে দেয়, সেই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় তার উপর আমি একটি ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওটি 2-1 দিনের ভিতরে আপলোড করা হবে। আমরা যদি একটু প্রমাণস্বরূপ দেখি, আমি যখন ফ্রিপিক মার্কেটপ্লেসে প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং 20টি ফাইল সাবমিট করি, ফ্রিপিক আমার প্রত্যেকটি ফাইল কোয়ালিটি স্ট্যান্ডার্ড কম্পোজিশন প্রবলেম থেকে রিজেক্ট করে দেয়। তারপর সেই ফাইলগুলোকে আমি সেই সমস্যাটির সমাধান করে আবার সাবমিট করি, দেন আমার ফাইলগুলো ফ্রিপিক অ্যাপ্রুভ করে। আপনারা একটু দেখেন, লক্ষ্য করেন, এই প্রত্যেকটি ফাইলই আমার ফ্রিপিক প্রথম রিজেক্ট করেছিল, কোয়ালিটি স্ট্যান্ডার্ড কম্পোজিশন প্রবলেমটি দেখে রিজেক্ট করেছিল। তারপর আমি সলভ করে রিসাবমিট করার পর প্রত্যেকটি ফাইল ফ্রিপিক অ্যাপ্রুভ করে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এমন ভিডিও ইউটিউবে কোথাও নেই। আমার ফাইল যখন ফ্রিপিক রিজেক্ট করছিল তখন আমি অনেক খুঁজেছি ইউটিউবে, বাট পাইনি। দেন অনেক রিসার্চ করার পর সেই সমস্যাটি ধরতে পেরেছি। সো আমি চাই সেই সমস্যাটি আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটি আপলোড করার সাথে সাথে পাওয়ার জন্য আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। সো এখন আমরা দেখব কীভাবে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হয়। তো আজকে যে সোশ্যাল মিডিয়া পোস্টটি ডিজাইন করব, একটি মেডিকেল রিলেটেড সোশ্যাল মিডিয়া পোস্ট। আর সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য আমাদের যে ডকুমেন্ট সাইজ 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল। তো আমি ডিজাইনটিতে একটি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব, আর এই দুটি কালারের সমন্বয়ে একটি গ্রেডিয়েন্ট কালার তৈরি করব। পাশে আমি দুটি কালারের পাশে কালার কোড লিখে দিয়েছি। চাইলে আপনারা সেই কালার কোডটি ব্যবহার করে এভাবে গ্রেডিয়েন্ট কালার তৈরি করে ডিজাইন তৈরি করতে পারেন। কালার কোডগুলো এই জন্যই দেওয়া, যারা নতুন ডিজাইনার তারা কালার নিয়ে অনেক প্রবলেম ফেস করেন। কালার কম্বিনেশন ঠিক না হয় ডিজাইনগুলো বিভিন্ন মার্কেটপ্লেস থেকে রিজেক্ট করে দেয়। সো এই প্রত্যেকটি কালার দিয়ে আমার ফ্রিপিকে ডিজাইন অ্যাপ্রুভ করা আছে, সেই কালার দিয়ে আপনারা ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা হবে না। অন্যের ডিজাইন দেখে আপনি কালার কপি করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট ডিজাইনের যে শেপ, দেখতে যে ডিজাইনের একটা চেহারা আছে, সেটা যেন কখনো কপি করবেন না, তাহলে ডিজাইন কপিরাইট আসবে। কথাগুলো মনে রাখবেন। সো এখন আমরা সরাসরি ডিজাইনে চলে যাব। অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। আরেকটি কথা বলে নেই, ডিজাইনের ভিতরে আমি কোনো কথা বলবো না, জাস্ট আপনাদের ডিজাইনটা দেখাবো। ডিজাইনের যে মূল কথা, এই মূল কথাটুকু এই জায়গায়। সেই জন্য বলি বেশি বেশি ডিজাইন দেখবেন। ডিজাইন দেখলে শেপের আইডিয়া আসবে এবং দ্রুত ডিজাইন করার একটি কৌশল আসবে হাতে।